এবার বাংলা টাইপিং কেন আমরা কিভাবে টাইপ করব, তার জন্য কি কি লাগবে সেটা আমি বলে দিই। ধরুন আমরা কম্পিউটার শিখছি, কম্পিউটার শিখে বাংলায় আমি টাইপ করতে চাই। তো বাংলা টাইপিং যদি আমার নিজের পার্সোনাল কম্পিউটারে বাংলা টাইপিং করি, তাহলে সেই কম্পিউটারে আমরা অনেক কিছু পদ্ধতিতে অনেক কিছু এটা ওটা করে বাংলায় টাইপ করতে পারবো। কিন্তু যদি একটা অফিসে বাংলায় টাইপ করি, কোনো একটা অফিসে বসে আপনি বাংলায় টাইপ করবেন, সেই কম্পিউটারে আপনার নিজের ইচ্ছে মতো যা খুশি তা করতে পারবেন না, মানে অ্যালাউ থাকে না। সব কিছু কিছু আপনাকে অফিসের নিয়ম নীতি মেনে আপনাকে কাজগুলো করতে হবে কম্পিউটারের। তো আমরা যে কোনো জায়গায় বাংলায় টাইপ করি না কেন, টাইপ করলে আমরা সাধারণত বাংলায় যেটা টাইপ করি এখন বর্তমানে অফিসিয়ালি, সেটা আমরা করি একটা ইনস্ক্রিপ্ট লেআউট আর একটা ফনেটিক। এবার যার যেটা সুবিধা হয়, কারো ফনেটিক, তবে ফনেটিকটা সবচেয়ে বেশি সুবিধা, আর ইনস্ক্রিপ্ট একটু শিখতে হয়। এবার ইনস্ক্রিপ্ট আর ফনেটিকের মধ্যে আর একটু আপনারা ভালো পেরে যাবেন যদি ইনস্ক্রিপ্ট শিখেন। তাহলে লেআউটটা শিখলে কি হবে, আপনার বাংলায় সাথে সাথে হিন্দিতেও টাইপ করতে পারবেন। তো এই ফ্যাসিলিটিটা আছে। এবার আমি দেখাচ্ছি কিভাবে আছে। তো বাংলায় টাইপিং করার জন্য আমরা যে প্রসেসে বাংলায় টাইপ করি একটা অফিসিয়ালি, সেই প্রসেস আমি দেখাচ্ছি। দেখুন, বাংলায় টাইপ করার জন্য আমি ধরুন এই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে রেখেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এখানে যদি আমি বাংলায় টাইপ করতে চাই, তো বাংলা টাইপিংয়ের জন্য প্রচুর পরিমাণে সফটওয়্যার পাওয়া যায় মার্কেটে, যে সফটওয়্যারের মাধ্যমে বাংলায় টাইপ করব। এবার আপনারা যদি ওই সফটওয়্যার শিখতে যান, তো সফটওয়্যারে শিখতে গিয়ে একটা প্রবলেম হবে যে আপনি যে সফটওয়্যারটা শিখবেন সেই সফটওয়্যারটা আপনার অফিসের নামও থাকতে পারে, মানে যে অফিসে আপনারা জব করবেন বা কাজ করবেন কম্পিউটারে, সে অফিসে সে বাংলা সফটওয়্যারটা নাও থাকতে পারে। তো আপনাকে ওই পেন ড্রাইভ করে বয়ে নিয়ে বেড়াতে হবে। তো এই জন্য যে পদ্ধতিতে আমরা বাংলায় টাইপ করি সেটা বলি। কেউ জয়েন্ট হচ্ছে এতক্ষণে? কি আছে? সোমনাথ, ঠিক আছে। দেখুন, বাংলায় টাইপ করার জন্য আপনারা দেখবেন, যদি আপনারা উইন্ডোজ 7 ইউজ করেন, উইন্ডোজ 7, তাহলে প্রসেসটা কি আছে, আর উইন্ডোজ 10 বা 11 এর ক্ষেত্রে যে প্রসেসটা সেম প্রসেস। তো 7 এর ক্ষেত্রে আর 10 এর ক্ষেত্রে সব কম্পিউটারে দেখবেন এই নিচের দিকে যেখানে সিস্টেম ট্রে, এই জায়গাটা সবাই চিনেন, এই যে সিস্টেম ট্রে, যেখানে আমরা সময় দেখতে পাচ্ছি, তারিখ দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আমার নেটটা কানেক্ট আছে কি নাই সেটাও দেখতে পাই। এই জায়গাতে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ আছে একটা। দেখুন আমার এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ENG হয়ে আছে, আমি জুম করেও দেখাচ্ছি। এই দেখুন, পাচ্ছেন দেখতে, ENG হয়ে আছে জায়গাটা, পাচ্ছেন? এই জায়গাটার কথা বলছি। দেখুন, যেখানে সময় দেখতে পাচ্ছেন, তারিখ দেখতে পাচ্ছেন, তার পাশে এখানে লেখা আছে ENG, মানে ইংলিশ। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের। তো আমরা এখন এখানে ইংলিশে টাইপ করব, তো ইংলিশে টাইপ করতে পারবো কারণ এখানে ইংলিশ হয়ে আছে। এই ইংলিশ, হ্যাঁ, ইউনিকোড। আনসি ফন্টে আমরা টাইপ করি না অফিসিয়ালি। আনসিতে যদি টাইপ করতে চাই, তাহলে আনসিতে টাইপ করলে সফটওয়্যার লাগবে, উইথাউট সফটওয়্যারে হবে না। আর অফিসিয়ালি আমরা সব ইউনিকোডে টাইপ করি, মনে থাকবে? একদম সিম্পল। তো কিভাবে আমি পুরোটাই, হ্যাঁ আমি পুরোটাই বলছি, হ্যাঁ পুরোটাই গল্পটা বলছি। তবে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউনিকোড বাংলা। এবার ইউনিকোড বাংলা দিয়ে আমরা বাংলা টাইপ করে থাকি অফিসে। আর আনসিতে যদি করি, তো আনসি চলে গেল ডিটিপির লাইন, মানে ডিজাইনিং এর, গ্রাফিক্স ডিজাইনের কোর্স চলে গেল, সেখানে আমরা আনসি ইউজ করে থাকি। অফিসে যে কোনো অফিসে কাজের জন্য আমরা ইউনিকোড ইউজ করি। তো ইউনিকোডে আমরা ফোনেটিক, ইনস্ক্রিপ্ট দুটোই লেআউট দেখাচ্ছি। আমি হিন্দিতেও টাইপ করে দেখাবো কিভাবে করতে হয়, একদম সোজা প্রসেস আমি দেখাচ্ছি। দেখুন,
আপনি যদি অ্যারাবিকে লিখতে চান অ্যারাবিকে লিখতে পারবেন, যে কোনো ভাষায় আপনি টাইপ করতে পারবেন, যে কেউ, সে আমার নলেজ থাক আর না থাক টাইপ করতে পারবো। তো কিভাবে টাইপ করতে হয় দেখাচ্ছি আমি। তো এখানে যে সিস্টেমটার জায়গাতে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি, এই ল্যাঙ্গুয়েজটাই ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে ডিফল্টভাবে দেখতে পাচ্ছি ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে, কারণ আমি এখানে করে রেখেছি আগে থেকে। বাংলা, ইংলিশ, হিন্দি এই তিনটে করা আছে। এখন যদি আমি এখানে কিছু বাংলা লিখতে চাই তো এখানে বাংলা করে দেব, তারপর আমি লিখতে পারবো, সরাসরি এখান থেকে লিখতে পারবো। ধরুন আমি লিখছি কম্পিউটার, দেখুন আমি লিখছি ক লিখলাম, এবার ক কিন্তু লেখা হয়ে গেছে। এবার ম যুক্ত প হস্যিকার হস্যউ টয়াকার র, এখন কম্পিউটার লিখে ফেললাম। তা আমি লিখলাম কিভাবে, সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। দেখুন এটা একটা পদ্ধতি। তো যে পদ্ধতিতে আমি এখন লিখলাম এটাকে বলা হয় ইনস্ক্রিপ্ট লেআউট। মানে আমি ক লিখবো, তো ক লেখার জন্য আমি কোন কিটা প্রেস করব কিবোর্ডে, সেটা ধরুন ম লিখবো, তো ম এর জন্য কোনটা দাববো, তো কোনটা কি প্রেস করলে ম আসবে। প লেখার জন্য কোনটা দাবলে প আসবে। এটাকে বলছি আমরা লেআউট। তো এই লেআউট সব থেকে সোজা হচ্ছে ফোনেটিক লেআউট, আর একটু যদি ডিফিকাল্টি যায় তাহলে হচ্ছে ইনস্ক্রিপ্ট লেআউট, সব থেকে বেশি চলতি। ইনস্ক্রিপ্ট হচ্ছে সব থেকে চলতি, সব থেকে বেশি পপুলার, আর ফোনেটিকটাও এখন বর্তমানে পপুলার, মানে অফিসের জন্য। আর যারা নতুন আছে কম্পিউটারে একদম, তাদের জন্য ফোনেটিক সবচেয়ে বেস্ট হবে আমার মতে বলে। এবার ফোনেটিক আমি তো লিখলাম না, হ্যাঁ হ্যাঁ, ফোনে যেভাবে, ফোনেটিক মানে হচ্ছে ফোনে যেভাবে আমরা টাইপ করি, হ্যাঁ, যেমন প পি দাবলে প হবে, এল দাবলে ল হবে, হ্যাঁ, বি দাবলে ব হবে, এরকম। মানে ইংলিশে লিখবো বাংলা হবে আর কি, ওটাকে বলছি ফোনেটিক। ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে সেটিং করতে হয়। দেখুন এই ল্যাঙ্গুয়েজ বারের মধ্যেই ক্লিক করলাম, তো এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স। ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে ক্লিক করে আরেকটা ডায়লগ বক্স ওপেন হবে। দেখুন এই যে সেটিং, স্ক্রিনটা দেখুন, আমি বলে দিচ্ছি। আমার তিনটে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, একটা বাংলা, ইংলিশ আর হিন্দি। তো তিনটের মধ্যে বাংলা আছে, দেখুন এখানে ইংলিশ আছে, বাংলা আছে। তো বাংলার মধ্যে আমি যেটা করে রেখেছি, এখানে বাংলা, এখানে ক্লিক করব অপশনে। তো প্রথমে আপনাদের এই বাংলা এটা থাকবে না, যেতে হবে আপনাকে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনার হয়তো ইংলিশ আছে, তো বাংলা করবেন, তার জন্য অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, যেটা বাংলা, বা হিন্দি হলে হিন্দি। প্রথম থেকে আমি আবার দেখাচ্ছি, দেখুন কেটে দিলাম। এই যে যেখানে এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছি ইএনজি লেখা আছে, এই যে ডেট টাইম এর পাশেই এই ইএনজি লেখা আছে ইংলিশ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স লেখা আছে। এই ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স আমার এখানে ইংলিশ, বাংলা আর আছে হিন্দি, আপনাদের নাও থাকতে পারে, শুধু ইংলিশ থাকবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ প্রিফার 2007 বলতে উইন্ডোজ 7, হ্যাঁ, মাইক্রোসফটের সাথে কোনো সাথ নাই, এটা উইন্ডোজের ভাগ। হ্যাঁ, মাইক্রোসফট, হ্যাঁ 2007, 10 যাই চালাই না কেন একই প্রসেস। আর উইন্ডোজ 7 এর ক্ষেত্রে একটু প্রসেস আলাদা আছে, আমি বলছি। এটা উইন্ডোজ 10, 11 একই প্রসেস। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি, এটা দেখিয়ে দিই তারপর বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে ক্লিক করলাম। এই সেটিং এর যে বক্সটা ওপেন হলো ডিসপ্লেটা, এর মধ্যে এখানে ক্লিক করব অ্যাড এ ল্যাঙ্গুয়েজ লেখা আছে না, তার মধ্যে প্লাস চিহ্ন আছে, এখানে এই প্লাস চিহ্নে একবার ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো, যত ধরনের ল্যাঙ্গুয়েজ হয় আর কি, সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাবো। তো এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে থেকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে নেব। এই যে এখানে লেখা আছে বাংলা, চলে গেল মনে হয়, নিচে আছে, আচ্ছা দেখছি,
বাংলা যেটা আছে সেটা নেব, বাংলাতে লেখা থাকবে, ঠিক আছে। একটু স্লো মারছে, দেখে নি। দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? বা সার্চও করে নিতে পারি এখানে উপরে। এই যে এখানে আছে বাংলা বাংলাদেশ, এই যে বাংলা ভারত, কোথায় আছে? নিচে চলে গেল নাকি? তো ল্যাঙ্গুয়েজ আছে, প্রচুর ল্যাঙ্গুয়েজ, মনে হয় বেশি করে দিলাম, উপরে হবে। চলো আমি সার্চ করে নিচ্ছি, হ্যাঁ, যতক্ষণ লাগবে তখন সার্চ করে নেব। এই দেখুন বেঙ্গলি লিখে সার্চ করলাম, তো এখানে দেখতে পাচ্ছি বাংলা ইন্ডিয়া, এটাই ক্লিক করবেন, তারপরে নেক্সট করে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য এখানে হাইড দেখাচ্ছে নেক্সটটা, তো ইনস্টল করে নেবেন। তাহলে ইনস্টল করে নেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এরকম আসবে, এই কিবোর্ড ইংলিশ আছে, ইংলিশের নিচে বাংলা আসবে, তো এই বাংলা আসবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর অপশনে ক্লিক করবেন। পাচ্ছেন এতটা দেখতে পাচ্ছেন তো সবাই? এরপরে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আর একটা ডিসপ্লে হলো, দেখুন স্ক্রিনটা কেমন আসছে। এই ডিসপ্লের মধ্যে আমরা একটু নিচে নামাবো, তো দেখতে পাবো অ্যাড এ কিবোর্ড। তো এখানে আমার কি আছে? ইনস্ক্রিপ্ট কিবোর্ড আছে। তো এখানে আপনারা অ্যাড এ কিবোর্ডে ক্লিক করবেন। যদি এটা আপনারা না করেন, ডিফল্টভাবে এই ইনস্ক্রিপ্ট কিবোর্ডটা হয়ে যাবে ইনস্টল। আমরা করতে চাই ফোনেটিক, তো ফোনেটিক দেখুন এর মধ্যে ইনস্ক্রিপ্টের পাশাপাশি ফোনেটিক আছে, যে বাংলা ফোনেটিক পাচ্ছেন দেখতে উপর থেকে, দেখুন 2 নম্বরে বাংলা ফোনেটিক। তো এই বাংলা ফোনেটিকে ক্লিক করে দিলাম, তাহলে কি হলো? বাংলা ফোনেটিকও আমাদের কিবোর্ড অ্যাড হয়ে গেল। পাচ্ছেন দেখতে এতটা? আচ্ছা, এবার আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবার লিখছি, দেখুন লেখার জন্য আমি এই জায়গায় ক্লিক করলাম, এবার বাংলা দুটো দেখতে পাচ্ছি, একটা ইনস্ক্রিপ্ট তো আছেই, আর তার নিচে দেখতে পাচ্ছি ফোনেটিক। তাই ফোনেটিকে ক্লিক করে দিলাম। ফোনেটিকে ক্লিক করে এবার আমরা এখানে যা খুশি তাই লিখতে পারি। মনে করুন এখানে আমি লিখছি যে আজকে আমরা ক্লাস করছি, এই কথাটা লিখছি, দেখুন AJKE, এই দেখুন আজকে লিখলাম কি না। এবার এখানে সাজেশন দিয়ে দিচ্ছে, দেখুন কেমন। এবার স্পেস দিব, অটোমেটিক বাংলা হয়ে যাবে। দেখুন আমরা AMRA, এই দেখুন AMRA লিখলাম, অটোমেটিক দেখুন আমরা লেখা চলে এসেছি। শিখছি SHIKHCHI, শিখছি, দেখুন এসে না। বাংলা কিভাবে টাইপ করতে হয়, BANGLA, বাংলা KIBHABE, কিভাবে টাইপ করতে হয়, দেখুন TYPE টাইপ, মানে ইংলিশে লিখছি, বাংলা হয়ে যাচ্ছে যে করতে, KORTE, করতে হয়, এই দেখুন HOI, মানে আমরা জাস্ট ইংলিশে লিখছি, হয়ে যাচ্ছে বাংলা। এটা একে বলছি আমরা ফোনেটিক। বোঝা গেল জিনিসটা? এটা সব থেকে সহজ, না কোনো সফটওয়্যার লাগবে আপনাকে কম্পিউটারে, না কিছু লাগবে। আর যদি ফটোশপেও হবে, সব জায়গাতেই হবে, যেগুলো পুরনো ভার্সনের সফটওয়্যার ফটোশপের, ওগুলোতে হবে না, 7.0 হবে না। হ্যাঁ ওগুলো তো হবে, CC CS Corel Draw, এগুলো তো সবই হবে। তো এটাকে বলছি আমরা ফোনেটিক। এই ফোনেটিকের মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি টাইপ করতে পারছি। আবার আমরা এটাকে তারপরে ফন্ট চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ যদি করতে হয় তাহলে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার চলে যাচ্ছি ফন্ট ফেসে। এবার এখানে আমরা ডিফল্ট ভাবে দেখছি বৃন্দা এসেছে, এখান থেকে আমি হয়তো কল্পনা করব এরকম ফন্ট, তো কল্পনা ইউনিকোড এরকম ফন্ট আমরা ফেস চেঞ্জ করে নিতে পারলাম। তো
তো এরকম আমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ফন্টও চেঞ্জ করে নিতে পারবো লেখাটার। এতটা ক্লিয়ার হলো ফোনেটিক? কোনটা? ওগুলো হচ্ছে যার যেটা পছন্দ, রুচি, যে যতটা জানে। এই সেটিংগুলো সবাই জানে না যে কম্পিউটারের মধ্যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো কোনো না সফটওয়্যার মারলাম না কিছু, এগুলো সেটিং থাকেই। তো এগুলোর সেটিংয়ের ব্যাপারে সবাই জানে না। এবার ক্লাস যদি করে তাহলে হয়তো জানবে। ক্লাস সাধারণত অনেকেই আছে যারা ক্লাস করে না বা বেসিক কম্পিউটার শিখে ওরা জানে না। আর জানি না তারা বলে কিনা যে সব ট্রেনিং সেন্টারে শিখায়, এগুলো বলা উচিত। কোনটা? এই কল্পনা? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করতে বলে দিচ্ছি ওগুলো আমি ফোন। হ্যাঁ বলে না তো, ট্রেনিং সেন্টারে বলে না। ওই জন্য ভালো বাছাই করে দেখতে হয় যে জায়গায়। খুব কমই আমি দেখেছি, আমার চোখের দেখা সবচেয়ে খুব কম আছে সংখ্যা এরকম সেন্টার যে বলে এইসব ব্যাপার। পারফেক্ট টাইপ তো ওটা সফটওয়্যার হয়ে গেল বাংলা টাইপিং এর। আমি বলছি ইউনিকোডে টাইপ করব, এটাকে আমি HTML কনভার্ট করে দেবো, আমি এটাকে SRV তে কনভার্ট করে দেবো, ANSI তে কনভার্ট করে দেবো, যা খুশি তাই করতে পারবো এই লেখাটাকে। আমার কি দরকার আছে সফটওয়্যারের? আমি ইউনিকোডে টাইপ করে নিলাম, এটা এবার দেখালো আমি ফটোশপ 7.0 তে ইউজ করব। এবার ফটোশপ 7.0 তে কি আছে, এই ফন্টটা সাপোর্ট করবে না, মানে এটা ইউনিকোড ফন্ট ফটোশপ 7.0 তে সাপোর্ট করবে না, ওখানে ANSI সাপোর্ট করবে। তো এবার ANSI আমি কিভাবে করবো? এটা তো আমার ইউনিকোড ফন্ট। বা দেখা গেলো আমি যাকে কাজ করছি, এমন কোনো কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপের থ্রুতে কোনো লেখা পাঠিয়েছে, ওই লেখাটা বলছে যে এটাকে প্রিন্ট আউট করতে হবে বা কিছু ডিজাইনে ইউজ করতে হবে। এবার ওই লেখাটা কি ফোনে পাঠিয়েছে, মানে ওটা হয়ে গেল ফোনেটিক, মানে ইউনিকোড ফন্ট। এবার ANSI যদি আমরা করি, হ্যাঁ, তো তো এখানে সোজা লাগলো না, এটা এটা কিন্তু একই ফোনের মতো, এই জন্য এটার নাম বলছি ফোনেটিক। আর যদি আমরা এখানে মনে করুন যে হিন্দিতে টাইপ করব, তো হিন্দিতে টাইপ করলে আমরা কি করব তখন? তো হিন্দির যদি টাইপ করতে হয়, তো হিন্দিতে টাইপ করার জন্য আমরা তো এরকম হিন্দিতে ফোনেটিক এরকম কিছু নাই। হিন্দি আছে আপনার ট্র্যাডিশনাল কিবোর্ড, হিন্দির ট্র্যাডিশনাল কিবোর্ড সেমভাবে অ্যাড করতে হবে। এবার এখানে হিন্দিতে টাইপ করার জন্য আমাদেরকে ওই ইনস্ক্রিপ্ট লেআউটটা ইউজ করতে হবে, যে বাংলাতে ইনস্ক্রিপ্ট লেআউট আছে। অর্থাৎ আমি যদি ইনস্ক্রিপ্ট একটা লেআউট মুখস্থ রাখি, তাহলে হিন্দিও টাইপ করতে পারবো, বাংলাও টাইপ করতে পারবো যদি আমার প্রয়োজন হয়। তো আর দেখা গেল আমার কাজে হিন্দি তেমন কাজ পড়ে না, তাহলে আমরা এই ফোনেটিকেই আমরা করে নিতে পারবো, কি দরকার আমার। বা দেখা গেল আমার বাংলায় টাইপ করি, মাঝে মধ্যে টুকটাক হিন্দিতে টাইপ করার দরকার পড়ে, তাহলে আমার ইনস্ক্রিপ্টও দরকার নাই, গুগলের সাহায্য নেব, গুগলে লিখবো, ওখান থেকে কপি করে নিয়ে চলে আসবো। বোঝা গেল কি বললাম? মানে আমার যদি এরকম দেখা গেল বাংলা টাইপ করছি, বাংলার সাথে সাথে আমাকে হিন্দিতেও টাইপ করতে হয়, বাংলা, হিন্দি, ইংলিশ, যে কোনো ভাষাতে আমাকে বেশি টাইপ করতে হয়, হিন্দিও আমার খুব ভালো টাইপিং এর কাজ পড়ে, তাহলে আমাদেরকে একটা লেআউট শিখে নেওয়াই উচিত। তো এই লেআউটটাকে বলা হয় ইনস্ক্রিপ্ট লেআউট, যেটা বাংলাতে আমরা বলছি ইনস্ক্রিপ্ট লেআউট। ওই লেআউটটাতেই হিন্দি টাইপিং করা হবে, এই যে কোনো সফটওয়্যার ছাড়াই। সেমভাবেই এখানে যেমন বাংলা করলাম, এখানে হিন্দি সিলেক্ট করলাম, এবার আমরা হিন্দিতে টাইপ করব। তো হিন্দিতে টাইপ করলে ইনস্ক্রিপ্ট লেআউট, ঠিক আছে। এবার আপনি বুঝবেন কিভাবে যে ইনস্ক্রিপ্ট লেআউট
মানে হিন্দিতে টাইপ করব, তো অ কিসে আছে, আ কিসে আছে, ম কিসে আছে, ব কিসে আছে, এগুলো বুঝতে তো হবে, তাই না? তো এটা বুঝবো কিভাবে আমি? বা আমি ইনস্ক্রিপ্ট লেআউট নাম হয়তো আপনার কাছে শুনছি, হয়তো আমার কাছে শুনছেন, তো ইনস্ক্রিপ্ট লেআউট আসলে কি, এটাতে কোনটাতে কি হয় আমি বুঝবো কিভাবে? লেআউটটা কোথায় পাবো? তো অবশ্য গুগলে সার্চ করলে তো পেয়ে যাবেন, তবে আমি এখানে সলিউশন দেখাচ্ছি কিভাবে পাবেন। দেখাবো আপনার কিবোর্ড থেকে, দরকার নেই লেআউটার, আমি দেখাচ্ছি। কিবোর্ডের, আপনাদের কিবোর্ড ধরুন এখানে আমি হিন্দি করে নিয়েছি, হ্যাঁ, এখন হিন্দি করা আছে, আর হিন্দি করলে এখানে দেখবেন ফন্ট হয়ে যাবে মঙ্গল ফন্ট। এবার এই জায়গাতে আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কি আছে একবার দেখবেন, আপনার কিবোর্ডে উইন্ডোজ বাটন চিনেন তো, এই যে এখানে যে, হ্যাঁ, ওই উইন্ডোজের পাশে কন্ট্রোল আছে একটা, CTRL লেখা আছে। উইন্ডোজ আর কন্ট্রোল একসাথে দুটো চেপে ধরবেন, মানে উইন্ডোজ আর কন্ট্রোল দুটোকে দেবে থাকবেন, দিয়ে একবার ও প্রেস করবেন, ও, উইন্ডোজ দেবে, কন্ট্রোল দেবে, ও প্রেস করবেন, এরকম দেখুন অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে। বুঝে গেল কি বললাম? এবার এখান থেকে, হ্যাঁ, উইন্ডোজ দেবে, কন্ট্রোল দেবে, ও, তাহলে এই স্ক্রিন চলে আসলো। এখান থেকে আমরা হয় খাতায় লিখে নিতে পারি কিসে কি আছে, আর না হয় এখান থেকে মাউস দিয়েও ক্লিক করে দিতে পারবো টাইপিং। এই দেখুন, ধরুন আমি আজ লিখবো, তা আ কিসে আছে, এই দেখুন আ আছে এখানে, তা আমরা এটাতে প্রেস করলে আকার আসবে, তা আমি শিফট দেবে দাবছি, এল আ লিখলাম। এবার বুর্গির জ লিখবো, তো কিসে আছে, জ আছে আপনার এটাতে দেখুন, এই যে জ আছে, তো জ লিখলাম, আজ হয়ে গেল। হ্যাঁ, এইচ, হ লিখছি, হ লিখলাম, ম লিখলাম, এই দেখ লেখা হচ্ছে না? পারলেন বুঝতে কিভাবে লিখলাম? মাউস দিয়ে আপনি টাইপ করে নিতে পারবেন। এবার যুক্তাক্ষর যদি লিখেন, হ্যাঁ যুক্তাক্ষর আমি লিখে দেখাচ্ছি, কি লিখবো, কম্পিউটার লিখছি, হ্যাঁ, কোনটাতে, এই যে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে, বাংলা, বাংলা এখানে দেখুন যে হয়তো ইংলিশ হয়ে আছে ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ 7-এ দেখাচ্ছি, আমি বলছি, আমি এটা দেখিয়ে দিই আগে, হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি হিন্দি লিখলাম। এবার ধরুন এখানে আমি কোনো যুক্তাক্ষর লিখবো, তা আমরা কি জানি, কোনো অক্ষর যুক্তাক্ষর করার জন্য ধরুন আমি এখানে লিখছি হয়তো কম্পিউটার লিখবো, তো ক লিখলাম, এবার ময়ে যুক্ত প হবে, তো ম লিখলাম। এবার ময়ের সাথে প যুক্ত করার জন্য আমরা কি জানি, হসন্ত চিহ্ন যেটা ইউজ করি, এই যে এখানে আছে না, এই চিহ্নটা পাচ্ছেন দেখতে, দেখুন ভালোভাবে, কি চিহ্নটা দিলাম, ময়ের নিচে যে হসন্ত চিহ্ন, এটা দেওয়ার পরে প লিখে দেবো, তাহলে ময়ে পয়ে যুক্ত হয়ে গেল। তো হসি, হাসৌ, টয়ে আকার, র, এই দেখুন হচ্ছে না? তাহলে আমরা যুক্তাক্ষর এভাবে লিখতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সেম সেম, আমি হিন্দি না, এটা আমি অন স্ক্রিন কিবোর্ড, এখানে যদি অ্যারাবিক থাকে তো অ্যারাবিক আসবে আমার, এই ধরুন এখানে আমার অ্যারাবিক আছে, অ্যারাবিকে কিছু টাইপ করবো, যদি আমি জানি না, তো অ্যারাবিক যদি থাকে তো অ্যারাবিকও টাইপ করতে পারবেন। হ্যাঁ, এবার যদি আমি দেখালো এই ইনস্ক্রিপ্ট বাংলাটা করলাম, এই দেখুন এবার বাংলা হয়ে গেল না, সেম জিনিস বাংলা হয়ে গেল। এবার আমি বাংলায় লিখব, হয়তো লিখছি আমি কি লিখব, তো কঠিন একটা বানান, ধরুন প্রধানমন্ত্রী লিখছি, প্রধানমন্ত্রী, তো পয়ে যুক্ত র, প্র হয়ে গেল, ধয়ে আকার, মানে শিব দেবে এই ধ, আকার দন্তান্ন, ম দন্তান্নয়ে যুক্ত ত,
যুক্ত র দীর্ঘিকার। মুখ্যমন্ত্রী ময়ে দীর্ঘকার, ক্ষয়ে যুক্ত জ মুখ্য, মন্ত্রী বানান ম দন্তান্নয়ে যুক্ত তয়ে যুক্ত র দীর্ঘি। এই দেখুন কিভাবে লিখলাম। এবার এটা আপনাকে লিখে নিতে হবে খাতায়। হ্যাঁ, এটাতে এর মধ্যে দেখুন যে সব কিছুই দেওয়া আছে, একদম দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমরা খাতায় লিখে নিতে পারি অ কিসে আছে, আ কিসে আছে, কিবোর্ডটাকে দেখে লিখে নিতে পারি। এটা আপনাকে একটু খাটতে হবে বাড়িতে, তাহলে লেআউট নিজে আপনি লিখে নিতে পারবেন না, আপনাকে ডাউনলোড করতে হবে না কিছু। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবার গল্পটা হচ্ছে, এটা তো আমরা শিখলাম উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কিভাবে করব। তো 7 এর ক্ষেত্রে আপনার যখন এই জায়গাতে হয়তো ইংলিশ আছে, এখানে আপনি বাংলাটা করবেন। তো বাংলা করলে 7-এ কিভাবে বাংলা করব, দেখুন 7-এ বাংলা করার জন্য এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স লেখা আছে, এখানে ক্লিক করছি তো সেটিংয়ের যে স্ক্রিনটা এটা চলে আসছে। এটা কিন্তু আসবে না 7-এর ক্ষেত্রে, এই ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স অপশনটাই থাকবে না। যদি কারো 7 এখন যদি ওপেন থাকে তো দেখুন আছে কি, এই জায়গায় কিছু পাবেন না, শুধু এই লিস্টটা দেখতে পাবেন কি কি ল্যাঙ্গুয়েজ। তাহলে কিভাবে আমরা করব না, তার জন্য করতে হবে চলে যাবেন স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে কন্ট্রোল প্যানেল ওপেন করবেন। ভালো করে মনে রাখবেন, কারো আছে এখন উইন্ডোজ 7 ওপেন করা, স্ক্রিন শেয়ার করা যাবে? নেট নাই না? আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনি মিলান ঠিক বলছি কিনা। এই স্টার্টে ক্লিক করুন, দিয়ে এখানে কন্ট্রোল প্যানেল CONTRO এভাবে সার্চ করুন, কন্ট্রোল প্যানেল চলে আসবে। এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল আসার পরে আমারটাও চলে আসুক। এই দেখুন এই যে কন্ট্রোল প্যানেল। এবার কন্ট্রোল প্যানেল আসার পর এখানে যদি ক্যাটাগরি দেখবেন, ভিউ বাই ক্যাটাগরি, এখানে আপনার লার্জ আইকন যদি থাকে এরকম লাগবে দেখতে, তো আপনারা এখানে ক্যাটাগরি করবেন, ভিউ বাই ক্যাটাগরি থাকতে হবে। আপনারটা কেমন আছে, ক্যাটাগরি আছে? আচ্ছা, এবার ক্যাটাগরির পর এখানে দেখবেন যে আমার এখানে লেখা আছে ক্লক অ্যান্ড রিজিয়ন, আপনার এর সাথে আরেকটু লেখা থাকবে ক্লক অ্যান্ড রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো এই যে হেডিংটা দেখতে পাচ্ছেন ক্লক অ্যান্ড রিজিয়ন ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে, এর মধ্যে ক্লিক করবেন। হয়েছে? ক্লিক করার পর এর মধ্যে লিস্টে দেখতে পাবেন কিবোর্ড, রিজিয়ন অ্যান্ড কিবোর্ড আবার দেখতে পাবেন, ল্যাঙ্গুয়েজ, রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কিবোর্ড এরকম কিছু দেখতে পাবেন। দেখুন কি লেখা আছে, কি লেখা আছে। হ্যাঁ তো রিজিয়ন অ্যান্ড ওটা কিবোর্ড, ওটাতে ক্লিক করুন। ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এবার ডায়লগ বক্সের উপরের দিকে কিবোর্ড লেখা থাকবে, কিবোর্ড অ্যান্ড কিছু আছে লেখা, হ্যাঁ কিবোর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ওইখানে ক্লিক করুন। দিয়ে ওখান থেকে করার পর এবার চেঞ্জ কিবোর্ড, হ্যাঁ চেঞ্জ কিবোর্ডে ক্লিক করুন। হ্যাঁ দিয়ে ওইখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এই যে হিন্দি করলাম যে সেম ভাবে, কত হিন্দি উইন্ডোজ 7 না 10? আচ্ছা করুন, আমি বলে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করা যাবে?
করুন, আমি স্ক্রিনটা অফ করছি, স্টপ। আপনি করুন স্ক্রিন শেয়ার, দেখিয়ে দিচ্ছি। একই প্রসেস, বাংলা যেভাবে ওইভাবেই, একই সেম প্রসেস। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স, হ্যালো। তারপরে চলে আসুন অ্যাড, হ্যাঁ অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ওখানে হিন্দি সার্চ করুন, HINDI, ওই যে চলে এসছে হিন্দি, ওখানে ক্লিক করুন, ক্লিক দিয়ে তারপরে নেক্সট, নিচে নেক্সট হলো, তারপরে ইনস্টল, ব্যাস ইনস্টল হয়ে গেল। এবার এটাকে কেটে দেন, এটা বক্সটা কেটে দেন। হ্যাঁ, একটা MS ওয়ার্ড ওপেন করুন, MS ওয়ার্ড ওপেন, ব্যাস। এবার এই ল্যাঙ্গুয়েজের এই জায়গা থেকে চেঞ্জ করুন, হিন্দি করুন। এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা, ফন্ট চেঞ্জ করতে হবে না, ল্যাঙ্গুয়েজ ফন্ট নিজেই চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে হিন্দি, হ্যালো। তো দেখুন ফন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এবার হিন্দি লেখা হবে। এবার বলে দিচ্ছি আমি, হয়তো সোমনাথ নাকি, দন্তস্ব লিখেন, দন্তস্ব ইনস্ক্রিপ্টে হয় M, আসলো। এবার A লিখেন, A, একটু সাইজ বড় করুন, পাওয়া যাচ্ছে না দেখতে? এখন যাচ্ছে, একটু রিফ্রেশ করলি তো। হ্যাঁ, দন্তান্ন ভি, আকার ই, আর থ হচ্ছে L, শিপ দেবে, হচ্ছে। এবার এটার লেআউটটা হচ্ছে ইনস্ক্রিপ্ট যে বাংলা লেআউট, ওই সেম লেআউট, মানে আমরা বাংলাতেও লিখতে পারবো, হিন্দিতেও টাইপ করতে পারবো। ঠিক, এটা কেটে দাও এবার। না 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 না, আমার বাংলা 2002 সালে চলেছিল। আমরা যখন কম্পিউটার শিখি আমি, তখন আমার বাংলা শিখেছিলাম। এই আজকে 2024 সালে কে শিখে আমার বাংলা? আমার বাংলাতে কি সমস্যা বলছি? PDF হবে না করা, ওই লেখা অনেক জায়গায় সাপোর্ট করে না। হ্যাঁ, তারপরে গুগলে দেখা গেল আমি ফেসবুকে কিছু বাংলাতে লিখবো, পাঠাবো, তো ওই লেখা সাপোর্ট করবে না আমার বাংলার। এই জন্য আমার বাংলা ইউজ করি না। চলতো এককালীন চলতো, এখন আমার বাংলার থেকেও তো এই ফোনেটিক সোজা, নাকি? ঠিক বললাম তো? এবার আমার, হ্যাঁ হ্যাঁ, আমার বাংলাতে কি আছে, আমার বাংলা সফটওয়্যার থাকবে, সফটওয়্যারে লিখবো, তারপর ওখান থেকে আবার কপি করে নিয়ে যাও, কি দরকার সফটওয়্যার মারার? কপি করব, তারপর নিয়ে, তার চেয়ে অব্র ভালো আমার বাংলার থেকে। হ্যাঁ হ্যাঁ, হিন্দিতেও লেখা হবে, বাংলাতেও লেখা হবে। এবার উইন্ডোজ সব ক্ষেত্রেই কাজ করবে। হ্যাঁ, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, 11 সব জায়গায় এই ইনস্ক্রিপ্ট সাপোর্ট করবে, কাজ করবে। আর ফোনেটিক যেটা দেখালাম, ফোনেটিক শুধুমাত্র উইন্ডোজ 10 বা 11 এগুলোতে সাপোর্ট করবে, 7-এ করবে না। এবার 7-এ যদি আমাদেরকে ফোনেটিকে টাইপ করতে হয়,
গ্রুপে কই আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ওই যখন আমরা উইন্ডোজ 7 চালাবো উইন্ডোজ 7-এ যদি আমাদেরকে ফনেটিক ইউজ করতে হয় তাহলে আপনারা অভ্র ইউজ করবেন উইন্ডোজ 7-এর ক্ষেত্রে যদি ফনেটিক টাইপ করতে হয় তাহলে অভ্র ইনস্টল করে নেবেন কারণ এমনি এই সেটিং থেকে কিন্তু ফনেটিক লেখা যাবে না অভ্র লাগবে তো অভ্র কিবোর্ড ডাউনলোড করবেন ফ্রি থাকে গুগল ওপেন করবেন তাহলে পেয়ে যাবেন অভ্র এখানে লিখবেন AVRO অভ্র কিবোর্ড ডাউনলোড এভাবে সার্চ করবেন পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন এই যে ফ্রি আছে ইনস্ক্রিপ্ট লেআউটটা সবচেয়ে কাজের আর নতুনদের ক্ষেত্রে ফনেটিকটা সবচেয়ে বেস্ট আমার মতে বলে নতুন হলে ফনেটিক না না অসুবিধা নাই ফটোশপে বা যে কোনো ফনেটিকও কাজ করবে তো মানে গল্পটা হচ্ছে ফটোশপের গল্পটা হলো আনসি না ইউনিকোড এটা নিয়ে লেআউটের সমস্যা না ফন্টের সমস্যা কারণ ওই 7.0-তে আনসি ফন্ট সাপোর্ট করবে ইউনিকোড সাপোর্ট করবে না এবার সাপোজ দেখা গেল আমি এখানে টাইপ করেছি এগুলো কি লিখেছি আজকে আমরা শিখছি বাংলা টাইপিং কিভাবে করতে হয় এটা ইউনিকোড ফন্টে টাইপ করেছি এবার আমি চাইছি এটা আচ্ছা আচ্ছা এটা করিনি না দেখিয়ে দিচ্ছি ঠিক আচ্ছা যাচ্ছে এবার দেখা স্ক্রিন আচ্ছা তো এমএস ওয়ার্ডে আমি এখানে যে টাইপ করেছি আজকে আমরা শিখছি বাংলা টাইপ কিভাবে করতে হয় তো এই লেখাটা অ্যাকচুয়ালি লিখেছি আমি ইউনিকোড ফন্টে মানে এখান থেকে ফনেটিকের মাধ্যমে ইউনিকোড ফন্টে টাইপ করলাম এবার এই লেখাটা আমি লিখতে চাইছি ধরুন আমার কাছে কোনো এসটিএম ফন্ট আছে ধরুন আমি কোনো ডিটিভির কাজ করছি এসটিএম ফন্ট আছে আমি এসটিএম ফন্টে এটা লিখতে চাই হয়তো এমন কিছু ফন্টের ডিজাইন আছে আমি এসটিএম এ লিখব তো কিভাবে লিখব ইউনিকোডের লেখাকে এসটিএম এ তার জন্য গুগলে আসবেন হ্যাঁ এটাকে কপি করে নেবেন এই দেখুন আমি লেখাটাকে কপি করলাম ঠিক আছে কপি করে মানে ফনেটিক লেখাটাকে কপি করে নিলাম এবার চলে আসছে আমি গুগলে এসে এই জায়গাতে গুগলে লিখব সার্চ করব এভাবে ইউনিকোড টু এসটিএম বাংলা কনভার্টার এরকম করে লিখব একটা ওয়েবসাইট আছে অক্ষর 52 এই যে ওয়েবসাইটটা এই অক্ষর 52-তে আপনারা ইউনিকোড ফন্ট থেকে আনসির যে নর্মাল বিজয়ের যে ফন্ট V1 সেটাতে করতে পারেন আর V3টা হচ্ছে আপনার এসটিএম তো আমি মনে করুন এসটিএম ফন্টে করব তো এই এসটিএম এ করলাম এটা অ্যাড আসলে আমি কেটে দিচ্ছি ইউনিকোড টু এসটিএম করলাম মানে আনসি V3 করবেন এবার ইউনিকোডের যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করার সাথে সঙ্গে সঙ্গে এই সাইডে যে দেখতে পাচ্ছেন আনসি V3 এখানে ওই লেখাটা চলে এসেছে এখান থেকে লেখাটাকে কপি করব কপি করে এবার এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করেছি দেখুন রাইট ক্লিক করলাম যে পেস্ট করে দিলাম বা কন্ট্রোল দেবে ভি প্রেস করলেও হবে লেখাটা দেখুন কেমন আসলো কারণ এটা এখন এসটিএম ফন্ট তো আমি এখানে এসটিএম ফন্ট যদি করি তাহলে দেখতে পাবেন ধরুন আমি এইভাবে কোনো এসটিএম ফন্ট আছে কিনা দেখি অনেক আছে হয়তো এখান থেকে আমি এসটিএম ফন্টে যে অনেক ফন্ট আছে দেখুন এগুলো সব সাপোর্ট করবে এই যে ক্লিক করলাম দেখুন এসটিএম ফন্ট সাপোর্ট কোনটা না না কপি বলতে বুঝতে পারলাম না হ্যাঁ কপি করলাম অক্ষর কনভার্ট করে নিলাম এখানে
মানে আমার লেখাটা ছিল ইউনিকোড। এসটিএম থাকলে যদি সফটওয়্যার থাকে, এসটিএম সফটওয়্যার থাকলে হ্যাঁ, আমি যেটা বলছি, আমি যেটা কি করলাম, আমার লেখাটা হচ্ছে ইউনিকোড ফন্ট। হ্যাঁ, এটা কিন্তু এসটিএম না। এসটিএম এ তো লিখতে পারবোই, কিন্তু এসটিএম না, আমার লেখাটা হচ্ছে ইউনিকোড ফন্ট। আর এই লেখাটাকে যদি আমি এসটিএম এ কনভার্ট করতে চাই, দেখালে আমার এসটিএম এ কিছু ডিজাইন আছে, বাংলা স্টাইল, এই স্টাইলে আমি লিখতে চাইছি, তখন কি করব? তখন এটাকে তো আর এসটিএম করলে চেঞ্জ হবে না, এই জন্য আমরা এটাকে কনভার্ট করলাম। বুঝা গেল কি বললাম? আচ্ছা, যদি আমার দেখা গেল এরকম না, আমি এই লেখাটাকে এসটিএম এ কনভার্ট করব না, আমি হয়তো আনসি V1 ফন্টে কনভার্ট করব। তো V1 ফন্ট যেগুলো লিপিঘর থেকে যেগুলো আমরা আনসি ফন্ট, যেগুলো প্রিমিয়াম কিছু ফন্ট করি, ওগুলো করতে পারি। দেখাচ্ছি আমি এখানে ইউনিকোড, এই লেখাটাকেই নিচ্ছি, এটা ইউনিকোড ফন্ট, এটাকে করলাম কপি করে এবার আমি V1 এ কনভার্ট করছি, এখানে করলাম পেস্ট। তাহলে V1 এটা পেয়ে গেলাম, আনসি V1, এটাকে কপি করলাম। এবার এই জায়গা থেকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, একটু নিচে এটা V1 করে দিলাম, মানে এখানে রাইট ক্লিক করে পেস্ট। তাহলে এটা চলে আসলো। এবার এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দেখি। দেখুন, এটা এসটিএম এখন হজবরলে দেখাচ্ছে। এখান থেকে আমরা V1 এর যেগুলো ফন্ট আছে সেগুলো করে দেখি। তো আমার এখানে V1 এর ফন্ট আমি দেখি কিছু আছে কিনা। V1 এলাই দিয়ে হবে। আচ্ছা, অনেক ফন্ট আছে V1 এর, টেনশনে দেখাচ্ছি আমি। V1 এর যেগুলো ফন্ট সেগুলোর পাশে দেখবেন এম যে লেখা থাকবে, একটু ইংস দিলাম, তাহলে দেখে বুঝতে পারবেন কোনটা V1 আছে। এই যে এগুলো V1 এর ফন্ট, এই দেখুন সাপোর্ট করছে না, এটা সিবি ফন্ট। এই যে হ্যাঁ, ওই ওয়েবসাইটে দেখতে পাবো। এটা আছে লিপি প্রথমা, এই যে ফন্টটা, এটার নাম হচ্ছে লিপি প্রথমা। এটা ওয়েবসাইটে দেখতে পাবেন V1 জিনিসটা কি, V2, V3, V4 এগুলো কি জিনিস। এটা দেখার জন্য লিপিঘর, মানে এই অক্ষর বাহান্ন ওদেরই একটা ওয়েবসাইট, মেন ওয়েবসাইট, সেটা হচ্ছে লিপিঘর। লিপিঘরে গিয়ে এটা আপনাকে পড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই লিপিঘর ওপেন করবেন। লিপিঘর ওপেন করে এখানে তখন দেখুন আমি দেখাচ্ছি, দেখে এখানে আসলাম। এবার লিপিঘর ওপেন করে এখানে কিবোর্ডে ক্লিক করব, কিবোর্ড। তো কিবোর্ডে ক্লিক করব, উইন্ডোজ বা কিছু একটা করলাম, যাই হোক, বা ফন্ট আছে এখানে। তো আমি এখান থেকে কিবোর্ডে গিয়ে কিমেন বা উইন্ডোজ এটা করছি, আমি কিমেন করছি মনে করুন। তাহলে এগুলোতে কিছু একটা ক্লিক করবেন, পেয়ে যাবেন দেখতে। এই যে নিচের দিকে আসবেন, এগুলো সব ফন্ট আছে, ভালো ভালো ফন্ট আছে, দেখুন যেটা পছন্দ হবে তো নিয়ে নেবেন। তো একটু নিচে নামাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি লিপিঘরে ফ্রি ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে, বাংলায় যে কিবোর্ড আছে। তো এই বাংলা কিবোর্ডে ক্লিক করব। বাংলা কিবোর্ডে ক্লিক করলে একটু নিচে নামাবো, এগুলো কিমেন টিমেনে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি লেআউট অনুসারে কিবোর্ড ডাউনলোড, আর এখানে লেখা আছে ফন্ট টাইপ অনুসারে। তো এই ফন্ট টাইপ অনুসারে কিবোর্ড ডাউনলোড এটা করব। তো এটাতে ক্লিক করার পর এই যে V1, V2, V3 এটা কি জিনিস দেখতে পাচ্ছি। এখানে বাংলাতে একদম স্পষ্ট করে লিখে দিয়েছে তারা, যে V1 কোনগুলো, V2, V3 কোনগুলো, এই যে লিখে দিয়েছে না, এসটিএম সৌমিলির ফন্ট ব্যবহার করতে পারবেন। তারপরে V4 হচ্ছে পারফেক্ট টাইপিস্টের যে ফন্টগুলো, ওগুলো হচ্ছে V4, V5 হচ্ছে SRBর ফন্ট হচ্ছে V5 আছে, V5 পর্যন্ত আছে এদের। বোঝা গেল? আর এখানে আপনারা আবার ইনস্ক্রিপ্টের লেআউটটাও ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে লেআউট পেয়ে যাবেন। আমি এখানে দেখাচ্ছি, এটা ভুল জায়গায় হলো, চলে আসছি ব্যাক করে। এবার আমি ফন্ট না করে লেআউট অনুসারে কিবোর্ড ডাউনলোড এখানে আসছি, তখন এখানে লেআউটগুলো পেয়ে যাবেন। এই দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টপ টাইপ কেতে ক, এই যে প্রথমে যে লেআউটটা আছে দেখুন 26,714 জন ডাউনলোড করেছে। এটা হচ্ছে ইনস্ক্রিপ্টের লেআউট, এটাকে ডাউনলোড করে নেবেন। বুঝা গেল? হুম হুম হ্যাঁ, টাইপ করে যাবে। হ্যাঁ, কনভার্ট করতে হবে না, যদি সফটওয়্যার থাকে তো করব কেন কনভার্ট? এসআরবি সফটওয়্যারের ভিতরেই ফন্ট থাকে। হ্যাঁ, মানে এসআরবি সফটওয়্যারটা যতক্ষণ না ইনস্টল করবে কম্পিউটারে ততক্ষণ তার ফন্ট পাওয়া যাবে না। হ্যাঁ, তো এটা তো হেজিয়ে গেল না জিনিসটা, এত এত জিনিস করা, এটা করব না ওটা করবো, বললাম না শুরুতে যে আমরা কোনটা করব এটা ওটা, তো মাথা ঘোল হয়ে যাবে জিনিসটা। এই জন্য কি বললাম আমি, ইউনিকোড ইউজ করতে, সিম্পলভাবে ইউনিকোড ইউজ করব। আর ফন্ট যখন আমরা হয়তো কোনো স্টাইলিশ ফন্ট আছে, সেটা এসটিএম এর ফন্ট আমার পছন্দ, কিংবা এসআরবির ফন্ট আমার পছন্দ, অন্য জায়গায় পাচ্ছি না, সেক্ষেত্রে তখন ইউজ করব সেই সফটওয়্যারগুলো। কারণ ওই সফটওয়্যারগুলো সব পেড থাকে, ফ্রি থাকে না। এসআরবি এসআরবি এসটিএম এগুলো আমার কোথায় পাবো? এগুলো তো ফ্রি থাকে না, বললাম পেড থাকে। প্রিমিয়াম ফন্ট কোনগুলো? হ্যাঁ, তো এখানে সমস্ত ফন্টই আছে। আমি কি বললাম, আমি কি দেখালাম, যে এখানে দেখালাম যে ফন্টগুলো হয় প্রিমিয়াম ফন্টের দরকার আছে কি? আমার তো মনে লাগে না যে প্রিমিয়াম ফন্টের দরকার আছে, কারণ আমি তো এতদিন থেকে সবাইকে শিখাচ্ছি, প্রিমিয়ামের কিছু প্রয়োজনই নাই। কি দরকার টাকা ইনভেস্ট করার? প্রিমিয়াম 118 টাকা করে দাম, এবার 118 টাকা করে প্রিমিয়াম ফন্ট করে করবোটা কি? এরকম যেগুলো ফ্রি ফন্ট আছে এগুলো দিয়ে প্রচুর ডিজাইন করা যায়, ফ্রি দিয়েই ভালো ভালো ডিজাইন করা যায়, প্রিমিয়াম তেমন কেউ ইউজ করে না। হ্যাঁ, ইনস্ক্রিপ্ট লেআউটটা শিখলে কি হবে, আমরা সরাসরি হয়তো আপনার কাছে এসটিএম ফন্ট আছে, এই সফটওয়্যার আছে, হয়তো আপনি কাজ করতে করতে হয়তো ভালো ব্যবসা চলছে, আপনি হয়তো চাইছেন যে সফটওয়্যারটা আমি কিনেই নিব এসটিএমটা। তো এসটিএম যখন সফটওয়্যারটা কিনবেন, তো সফটওয়্যার যখন ইনস্টল করবেন কম্পিউটারে, তো এই সফটওয়্যারের লেআউটটা যে আছে সেটা হচ্ছে ইনস্ক্রিপ্ট লেআউট। বা আপনি হয়তো এসআরবি কিনবেন, তো এসআরবি যখন চালাবেন, তো এসআরবির যে লেআউট সেটা হচ্ছে ইনস্ক্রিপ্ট লেআউট। মানে আবার আপনাকে নতুন করে শিখতে হবে না, ওটাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, তো ওখানে সাপোর্ট খাই না, তো তো এখানে আমরা এটা করতে পারি, ওই অব্র ইউজ করতে পারি। এসআরবির ফন্ট থাকে না, সফটওয়্যারের ভিতরে থাকে ফন্ট, মানে সফটওয়্যার ইনস্টল করলে ফন্ট ইনস্টল হয়ে যায়, ফন্ট বাইরে থাকে না। না, আলাদা থাকে না তো। কোনটা? হুম না
এসআরবি ছিল না, এসআরবি দুই একটা হয়তো ছিল, বিদিশা ফন্ট ছিল শুধু একটা, এসআরবি ছিল না। এবার সৌমিলি ফন্টে তেমন কিছু নতুন নাই, ওই HTML-এরই ওগুলোই ফন্ট আছে। আর যে ফন্টগুলো আছে না ওগুলো এমনিতেও পাওয়া যায়, ইউনিকোডেও পেয়ে যাবেন। ইউনিকোডে ভালো ভালো ফন্ট আছে, দেখুন না ডিজাইনগুলো। ডিটিপিতে যদি পেড সফটওয়্যার কিনেন তাহলে ওই সফটওয়্যারে করতে হবে টাইপিং, মানে ডিটিপিতে ইনভেস্ট করতে হয়, মানে ফ্রি ভার্সন না করাই ভালো আমার মতে বলে। ফ্রি ভার্সনে তেমন লিস্ট, এই যে এখানে যাবেন এই প্রিমিয়াম, এখানে ক্যাটলগ আছে, এই যে ফন্ট ক্যাটলগ, পুরো লিস্ট পেয়ে যাবেন। এই যে আছে না ফন্ট ক্যাটালগ, এখানে আপনি ফ্রি ফন্টের যেগুলো ফন্ট আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, প্রচুর পরিমাণে যতটা ফন্ট আছে সমস্তটাই দিয়ে দিবে। এই যে দেখুন, এটা ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেটা খুশি পছন্দ হবে। না, একবারে করা যায় না, একটা একটা করেই করতে হয়। আর একটা একটা হয়ে যাবে যখন কাজ করবেন, কি না কাজ করতে করতে কালেকশন হতে হতে হয়ে যায়। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে দেখুন, এখানে কতটা ফন্ট আছে না, আমিও জানি না এত কখন কখন করেছি, কোন সময় কি করতে গিয়ে কি করেছি, আমি নিজেও জানি না এতটা ফন্ট হয়েছে, আমি নিজেও বলতে পারবো না কত রকম ফন্ট আছে। আমি বলে দিচ্ছি, ফন্ট একটা স্টাইলিশের মধ্যে ইউজ হয়, সেটা হচ্ছে লিপিশ্রী একটা ফন্টের নাম। হ্যাঁ, লিখে দিচ্ছি, একটা ফন্টের নাম আছে লিপিশ্রী। হ্যাঁ, লিপিশ্রী, এটা একটা ফন্ট আছে। আর একটা আছে কল্পনা। হ্যাঁ, কল্পনা, এটা একটা ফন্ট আছে, একটু স্টাইলিশের মধ্যে বললাম। হ্যাঁ, লিপিশ্রী, কল্পনা, তারপরে হচ্ছে চিত্রা, চিত্রা, আর একটা ফন্টের নাম আছে কুমারখালী, অনেক পুরনো ফন্ট এগুলো। হ্যাঁ, কুমারখালী, এগুলো ফন্ট, হ্যাঁ এগুলো অনেক পুরনো। আর সিম্পলের ইউনিকোডও থাকে, আনসিওর থাকে, আনসিওর পেয়ে যাবেন, ইউনিকোডে দুটোই পেয়ে যাবেন। ফন্ট ডাউনলোড করবেন, দুটোই ডাউনলোড হবে। আর সিম্পলের মধ্যে, হ্যাঁ 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 করা যাবে, তখনও করা যাবে। হ্যাঁ, সেম থাকবে। হ্যাঁ, মানে ইনস্ক্রিপ্ট লেআউটটা শিখলে সব জায়গাতেই ইউজ করা যাবে। ভবিষ্যতে যখন হয়তো আমি আরো অ্যাডভান্স লেভেলে যাব তখন সুবিধা হবে। হ্যাঁ, আনসিও হয়, ইউনিকোডও হয়। কালপুরুষ আছে হয়তো, আছে আছে। কোনটা? এটা এটা তো, হ্যাঁ, তো এটাকে আমি কালপুরুষ করছি। এই দেখুন,
কালপুরুষ কে দিয়ে থাকবে? কালপুরুষ, এই যে কালপুরুষ, এটা কালপুরুষ হয়ে গেল। এটা ইউনিকোড। আর আনসি করছি, আনসি, এই যে এটাকে আনসি করে দিচ্ছি, দেখুন এটাকে কালপুরুষ, হ্যাঁ কালপুরুষই আমি আনসি করছি। এই যে কালপুরুষ কে দিয়ে, হ্যাঁ কালপুরুষ, এই যে এটা হচ্ছে কালপুরুষ আনসি। হ্যাঁ গুগলে কালপুরুষ ফন্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই দেখুন ওই ক্যাটালগটা আছে না। এবার যেটা ভালো লাগবে এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। বিশাল বড় ক্যাটালগ, কতটা ফন্ট আছে দেখুন। এই যে 191টা ফন্ট আছে, 16টা পেজ। হ্যাঁ ফন্ট আনসি এবং ইউনিকোড দুটোই ডাউনলোড হবে। এই যে এখানে লেখা আছে দেখবেন, হ্যাঁ এই যে ইউনিকোড অ্যান্ড আনসি লেখা আছে। এবার যেটা পছন্দ হবে সেটাই ডাউনলোড করবো, তো হয়ে যাবে। হ্যাঁ ওয়ার্ডে, এক্সেলে, সব সব জায়গাতেই চলে যাবে অটোমেটিক। হ্যাঁ ওখানে ওই তো ইনস্টল করলে ওখানে চলে যায়, ইনস্টল করলেই সিএ যায়, তখন সব জায়গাতেই আমরা ইউজ করতে পারবো বাংলা। এবার গল্প হচ্ছে ফন্ট, আমি কিছু ফন্ট আমি দিয়ে দিচ্ছি। তাহলে ইউনিকোড দিব, আমার কাছে সাজানো নাই, অনেক লিস্ট আছে বিশাল বড়। মানে যদি আপনারা আবার ডিটিপি কাজ করেন না তো আবার প্রবলেম হবে কিন্তু। অঙ্কের কোশ্চিন এর পরের দিন দেখাবো। হ্যাঁ হ্যাঁ এর পরের দিন দেখাবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোশ্চিন দেবে কি টাইপ করতে আপনাকে? তাহলে স্কুলে যেগুলো একটা দেখাবো, হ্যাঁ একটা দেখাবো যাতে পেরে যান। হ্যাঁ হ্যাঁ একাডেমি, হ্যাঁ আমি দুটো দিচ্ছি। হ্যাঁ যুক্ত অক্ষর তো বলে দিলাম, যুক্ত অক্ষর হচ্ছে ডি দাবতে হবে। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, আমি ফন্টটা দিয়ে দিই। আচ্ছা এখানে আমি অনেকটা ফন্ট দিলাম, হ্যাঁ বাংলা এবং হিন্দি দুটোই দিলাম, সব ইউনিকোড। এসটিএম দরকার নাই আপনাদের। এসটিএম দরকার হবে না, দেখছি এসটিএম এ তো টাইপও, হ্যাঁ বারবার করতে হবে, কনভার্ট করতে হবে, বা ওদের লিপি ঘরের কিম্যান ইউজ করতে হবে, সফটওয়্যার ইউজ করতে হবে। নর্মালি ইউনিকোড এখন সব কিছু ইউনিকোডেই চলছে, সব কিছুই। হ্যাঁ কি ফন্ট ছবি আছে?